দ্যাট ইজ অন দ্য টেবিল। দ্যাট ইজ অন দ্য টেবিল, এই সেন্টেন্সটা এই যে দ্যাট, এটা কি প্রোনাউন, তোমরা এ সম্পর্কে আগেই জেনেছো। ইজ সেটা কি ভার্ব, টেবিল সেটা কি, সেটাও নাউন, এ সম্পর্কেও জেনেছো। আবার দা সেটা হলো আর্টিকেল, তাই না? এগুলো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। এই যে অন, অন, এই যে অনটা তাহলে কি? অনটা হলো প্রিপোজিশন। অনটাকে বলা হয় প্রিপোজিশন। এই প্রিপোজিশন এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ। আমি পার্টস অফ স্পিচের ক্লাস অলরেডি করে দিয়েছি একেবারে শুরুতেই, তোমরা সেখানে দেখে নিয়েছো 8টা পার্টস অফ স্পিচ সম্পর্কে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ হলো প্রিপোজিশন, যেটা একেবারে ফ্রম প্রাইমারি স্কুল লেভেল কম্পিটিটিভ এক্সাম পর্যন্ত সব পরীক্ষায় এই প্রিপোজিশন থেকে কোশ্চেন আসে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডাব্লিউবি টেট, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, যে কোনো পরীক্ষায়, সব পরীক্ষাতেই কিন্তু প্রিপোজিশন থেকে কোশ্চেন আসেই। সেই প্রিপোজিশন নিয়েই আজকে আমি হাজির হয়েছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব প্রিপোজিশন সম্পর্কে। তো শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী ভিডিও আসার আগেই তোমরা নোটিফিকেশন পেতে পারো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবে না। তো শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রিপোজিশন, তাই তো? প্রিপোজিশন এই কথাটাকে যদি আমি একটু বাংলায় সন্ধি বিচ্ছেদ শুনেছো না, সেই সন্ধি করি, যদি সন্ধি বিচ্ছেদ যদি কি, তাহলে প্রি যুক্ত পজিশন, তাহলে প্রিপোজিশন কে ভাঙলে কি দাঁড়াচ্ছে? প্রি যুক্ত পজিশন। প্রি মানে কি? পূর্বে, পজিশন মানে অবস্থান। তাহলে হোয়াট ইজ প্রিপোজিশন? তাহলে প্রিপোজিশনের সংজ্ঞা কি? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে কোনো কিছুর অবস্থান প্রকাশ করে। তাহলে যে পদ, এখানে যে পদ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে কোনো কিছুর অবস্থান প্রকাশ করে তাকেই প্রিপোজিশন বলে। পরিষ্কার? যেমন ইন, অন, অ্যাট, ফ্রম, এরকম অসংখ্য প্রিপোজিশন আছে। প্রিপোজিশনের উদাহরণ দিয়ে শেষ করা যাবে, অসংখ্য প্রিপোজিশন আছে। আমি এই ক্লাসটিকে সেই কারণে দুটো পার্টে ভাগ করে দিলাম। দুটো পার্টে একেবারে প্রিপোজিশনস গুলো পাই টু পাই কিভাবে আমরা ব্যবহার করি তার উদাহরণ দিয়ে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। আশা করি এটা তোমাদের জন্য রিয়েলি রিয়েলি হেল্পফুল হতে চলেছে। যাই হোক, তাহলে শুরু করি। প্রথমেই দেখো, শুরু করি ইন, IN, ইন। এই ইন কোথায় কখন আমরা ব্যবহার করি? সাধারণত দেখবে কোনো কিছুর মধ্যে বা ভিতরে বোঝাতে, কোনো কিছুর মধ্যে বা ভিতরে বোঝাতে আমরা ইন ব্যবহার করি। যেমন দ্য বুক ইজ ইন মাই ব্যাগ, বইটি আমার ব্যাগের ভিতরে আছে। তাহলে ব্যাগের ভিতরে, এই যে ধরো পকেটের ভিতরে আছে, পকেটের ভিতরে চকটা আছে, তাহলে পকেটের ভিতরে বোঝাচ্ছে। এরকম ভিতরে বোঝালে তখন আমরা ইন ব্যবহার করে থাকি। এছাড়াও আর কোথায় ইন ব্যবহার করি? দেখো, বড় বা বিখ্যাত জায়গা বা স্থানের পূর্বে, বড় বা বিখ্যাত জায়গা, যেমন দেখো উদাহরণটা, হি লিভস ইন কলকাতা। তাহলে হি লিভস ইন কলকাতা। এই যে কলকাতা, কলকাতা তো একটা বিখ্যাত শহর, বড় শহর, এরকম নামকরা শহর। এইরকম প্রতিষ্ঠিত নামকরা বিখ্যাত জায়গা হলে তার পূর্বে ইন বসে। না হলে কিন্তু সাধারণত আমরা, ধরো আমরা কোনো অখ্যাত গ্রামের কথা বললাম, সেক্ষেত্রে কিন্তু অ্যাড বসবে। তাহলে বড় বা বিখ্যাত জায়গা হলে ইন। আর কি? দেখো সাল, সাল বা বছর, সাল বা বছরের পূর্বে ইন বসে। আরেকটা এখানে, এইটা খুব ভালো করে খেয়াল রাখবে, সকাল, বিকেল, সন্ধ্যা,
আমরা যে দিনের বিভিন্ন সময় আছে সেই সময়ের মধ্যে সকাল, বিকেল আর সন্ধ্যা এই তিনটের পূর্বে কিন্তু আমরা ইন ব্যবহার করে থাকি। যেমন একটা উদাহরণ দিয়েছি, দেখো, হি ওয়াজ বর্ন ইন 1820। তাহলে এই যে সালের আগে ইন বসেছে। সেরকম মর্নিং বা আফটারনুন বা ইভিনিং তার আগেও কিন্তু আমরা ইন ব্যবহার করে থাকি। অন কোথায় কোথায় ব্যবহার করি? অন কোনো কিছুর উপরে অথচ ছুঁয়ে আছে বোঝাতে। কোনো কিছুর উপরে অথচ ছুঁয়ে আছে বোঝাতে, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, খুব খেয়াল রাখতে হবে। উপরে আছে অথচ ছুঁয়ে আছে, ছুঁয়ে আছে বোঝালে তবেই কিন্তু আমরা অন ব্যবহার করব। যেমন কিপ দ্য ডাস্টার অন দ্য টেবিল। তাহলে ডাস্টারটাকে যদি টেবিলের ওপর রাখি তাহলে সেটাকে টেবিলকে ছুঁয়েই থাকতে হবে, সেক্ষেত্রে অন। তারিখ বা বারের পূর্বে, তারিখ বা বার, তারিখ তারপরে বার, সানডে, মানডে এরকম বার, সেই তারিখ বা বারের পূর্বেও অন বসে। যেমন আই উইল গো অন 7 অক্টোবর। নির্দিষ্ট সময়ে বোঝাতে, নির্দিষ্ট সময়ে, অনেক সময় আমরা নির্দিষ্ট সময়ে বোঝাতে, সঠিক সময়ে বোঝাতেও অন ব্যবহার করি। যেমন সে রিচেস স্কুল অন টাইম ডেলি। সে প্রতিদিন অন টাইম মানে যথা সময়, সঠিক সময়ে স্কুলে পৌঁছায়। অ্যাট, অ্যাট এটাও একটা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন। এটা কোথায় ব্যবহার করি? সাধারণত ছোট বা অখ্যাত জায়গার পূর্বে। ওই যে ইনে বলেছিলাম যে বড় বা খুব বিখ্যাত জায়গার পূর্বে, ঠিক তার উল্টো, ছোট বা অখ্যাত জায়গার পূর্বে হলে অ্যাট ব্যবহার করি। যেমন আই লিভ অ্যাট কানপুর। আমি কানপুরে বাস করি। এখানে কানপুর, কানপুর কিন্তু মানে বিখ্যাত শহর কানপুর কিন্তু নয়, এটা একটা গ্রাম। সময়ের পূর্বে, সময় মানে টাইম, টাইম, সেক্ষেত্রে দেখবে অ্যাট ব্যবহার করা হয়। যেমন ফাদার উইল কাম অ্যাট 17। এক্ষেত্রে সময় যে কোনো সময় হতে পারে, সময়ের আগে কিন্তু অ্যাটই দিতে হবে। আবার স্টেশন, বাস স্টপ এইরকম কোনো জায়গা বা আর দিনের যে বিভিন্ন ভাগ তার মধ্যে দুপুর, রাত্রি এদের পূর্বে আমরা অ্যাট ব্যবহার করতাম। যেমন উই ক্যান সি দ্য মুন অ্যাট নাইট, রাত্রির আগে। অ্যাবভ, অ্যাবভ আরো একটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশনস। এখানে দেখো কতগুলো প্রিপোজিশনস আমি পরপর দেখাচ্ছি, যেগুলো একই টাইপের কিন্তু সামান্য কিছু ফারাক আছে। যেমন অ্যাবভ, অ্যাবভ মানে কোনো কিছুর উপরে অথচ না ছুঁয়ে বোঝাতে। তাহলে উপরে বোঝাতে কিন্তু আমরা যেমন অন ব্যবহার করি সেরকম অ্যাবভও ব্যবহার করি, কিন্তু ফারাকটা কি, পার্থক্যটা কি? সেক্ষেত্রে ছিল ছুঁয়ে ছিল, কিন্তু এক্ষেত্রে ছুঁয়ে থাকবে না, সেক্ষেত্রে অ্যাবভ। যেমন দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড। আকাশ আমাদের মাথার উপর। আকাশটা মাথার উপর আছে, সেটা কি আমাদের মাথাকে ছুঁয়ে আছে? কখনোই না, সেক্ষেত্রে অ্যাবভ। আবার দেখো ওভার, ওভার এই কথাটাও সেই একই টাইপের, কিন্তু নিখুঁত একটা পার্থক্য আছে। কি সেটা? কোনো কিছুর উপর দিয়ে যাওয়া বোঝায়। এটা উপর দিয়েই যাচ্ছে, অ্যাবভের মতোই উপর দিয়ে, কিন্তু একটা মুভমেন্ট, একটা গতি বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করি। যেমন দ্য বার্ডস ফ্লাই ওভার আওয়ার হেড। পাখিগুলি মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। আন্ডার আর বিলো, এটাও দেখো দুটোই নিচে, কিন্তু একটা পার্থক্য, সূক্ষ্ম পার্থক্য আছে। কি সেই সূক্ষ্ম পার্থক্য? যে আন্ডার কোনো কিছু নিচে বোঝায়, কিন্তু নিচে এটা নিচে, সামান্য নিচে হতে পারে, সামান্য নিচে হতে পারে, একেবারে সামান্য নিচে, এবং সেটা একটা কভার দেয়া থাকবে, কারো উপরে ঢাকা অবস্থায় থাকবে, এইরকম বোঝেন। যেমন দ্য ম্যান ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। গাছের নিচে বসে আছে, সেটা কত নিচে সেটা তো কোনো ব্যাপার না, নিচে বসে আছে, শুধু এক্ষেত্রে আমরা আন্ডার। আর বিলো, বিলোটা কি? সেটাও নিচে, কিন্তু অনেকটা গভীরতা বোঝাবে, সেক্ষেত্রে আমরা বিলো ব্যবহার করি। যেমন দ্য চাইল্ড গোস বিলো দ্য ওয়াটার, যখন জলের অনেক গভীরে তলিয়ে যাচ্ছে, বিলো দ্য ওয়াটার।
এইরকম ভাবে আমরা আজকে এই পার্ট 1 ক্লাসে কিছু প্রিপোজিশন নিয়ে আমি আলোচনা করলাম, একেবারে উদাহরণ সমেত আলোচনা করলাম। এবার নেক্সট পার্টে আমি আরো কিছু প্রিপোজিশনস নিয়ে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, সেই পর্যন্ত বাই। আর প্রত্যেককে বলছি, অবশ্যই যদি মনে হয় যে ক্লাসটি তোমাদের ভালো লাগছে, তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও, আর কমেন্ট অবশ্যই করতে কিন্তু